হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো কাকুলির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও একটি শীতের মরশুমের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রসবড়া। তো তার জন্য আমি এখানে কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর বিউলির ডালটি ব্লেন্ডারে দিয়ে একটি মোলায়েম পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জল ছড়ানো টক দই। টক দইটা কিন্তু আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি, কিন্তু রসবড়াটা এখানে চিনি শিরায় দেবো, তাই এখানে ভালো করে মিশ্রণটাকে ফেটে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এখানে লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তো লবণটা দেওয়ার পরে আমি আরও একবার খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেব। তো এখানে ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এরপর আমি কিছুক্ষণের জন্য ডালটা রেস্টে রেখে দেবো। এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আর জলটাকে একটু আমি এখানে 2 কাপ পরিমাণ মতোই ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। আর আমি 6 থেকে 7টি মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর শিরাটা ফুটে উঠেছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কিরকম হবে। খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তো এখানে কিন্তু শিরাটি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি শিরাটিকে একটি সাইডে রেখে দেবো। শিরাটি ভেজে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেব। আর বড়াগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকাই দেবেন, তা না হলে এই বড়াগুলো একে অপরের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এই বড়াগুলো আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এর পাশে কিন্তু আমি আরো কিছুটা বড়া ছেড়ে নিচ্ছি। বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে তেল ছড়িয়ে বড়াগুলো তুলে দিচ্ছি। এইভাবেই আমি এক এক করে সবকটি বড়া ভেজে নেব। তো সবকটি বড়াই কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সবকটি বড়া তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়ে কিন্তু এখানে বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। পর এক এক করে বড়াগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলো কিন্তু শিরায় ফেলার পর একটু নেড়ে চেড়েই দিতে হবে, তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব ভালোভাবে শিরার রসটা বড়ার মধ্যে ঢুকে যাবে। আর এখানে রসবড়াগুলো কিন্তু আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। আর আমি এখানে আপনাদের একটি রসবড়া কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম এবং সফট হয়েছে রসবড়াটা। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আজকের জন্য এই